মুসলমান সেই বাংলার জমিনে দেখেন পলাশবাড়িতে কোমলপুরে বিশাল মূর্তি স্থাপন হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের মুসলমানের ইমানের দুর্বলতার কারণে আজকে বিধর্মীরা আমাদের উপর চেপে বসেছে। ইন্ডিয়ার দিকে তাকিয়ে দেখেন, ভারতের জমির দিকে তাকিয়ে দেখেন, যেখানে হিন্দুদের বসবাস, মুসলমানের কোন রাজত্ব চলবে না। আজকে ইন্ডিয়ার জমিনে যদি তাই হয়ে থাকে, তাহলে বাংলার জমিনে একটা হিন্দু রাখা যাবে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দারা, কিন্তু এই রাম মন্দির পিছনে কিছু বড় বড় নেতাদের হাত আছে এখানে, কথা বলেন ঠিক কিনা? তাছাড়া এত মিটিং মিছিল, এত সমাবেশ, এত সাংবাদিক সম্মেলন, কিন্তু তারা কোন কর্ণপাত তারা করে না। আমি সেই দিন মিটিং এর মধ্যে বলেছিলাম, এই রাম মূর্তিকে এইভাবে ভাঙা যাবে না। এই রাম মূর্তি যে ভাঙতে হয়, শেখ হাসিনা যেমন ছাত্রদের আন্দোলন, ছাত্ররা এক জায়গায় যেমন গণভবনে ঢুকেছিল, আর ছাত্রদের হুঙ্কারের ঠেলায় ছাত্রদের আন্দোলনে বাংলার জমিন থেকে হাসিনা ইন্ডিয়ার জমিনে পালিয়ে গেছে। এইরকম রাম মূর্তি ভাঙতে হলে প্রত্যেকজন মুসলমান একযোগে সেই হরিদাসের সেই রাম মূর্তি ভাঙা, সেই রাম মূর্তি সেখানে যাইয়া একযোগে রাম মূর্তির গর্দান থেকে কল্যাণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আসানো তো সম্ভব হবে, সম্ভব হবে। আচ্ছা কোন তো এমন কোন মাজারে দেখেছেন, এমন কোন কবরে দেখেছেন যে পীরের নামে একটা মূর্তি করে রাখছে? এরকম আছে? আছে কি এরকম? তাহলে ওরা কোন ধর্ম পালন করে যে মূর্তিকে তারা খের দিয়ে মূর্তি বানাইলো, মাটি দিয়ে মূর্তি বানাইলো, সেটার পাশার মধ্যে আবার বাল ঢুকে দিয়ে ওকে আবার আল্লাহ বলে স্বীকার করতেছে। আল্লাহ বলছে কি, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক করা ভয়ঙ্কর জুলুম। শিরকের গুনাহ আল্লাহ পাক তওবার দ্বারা মাফ করতে পারে, নাও করতে পারে।